والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد ومن ثم وجب الكسر في موضع الجمل والفتح في موضع المفرد فكسرت ابتداء وبعد القول والموصول আমরা গত ক্লাসে পড়েছি ইন্না বাক্যের অর্থকে পরিবর্তন করে না। বাক্যের অর্থ আগে যেমন বাক্য ছিল জুমলা ইসমিয়া, এখনো জুমলা ইসমিয়া থাকে। আন্না তার মা বাত যেটা জুমলা আগে ছিল সেটাকে নিয়ে মুফরদের হুকুমে হয়ে যায় ইসিম এবং খবরকে নিয়ে। তো আগে যা বলা হয়েছে ইন্না আন্নার পার্থক্য যে ইন্না বাক্যের অর্থকে পরিবর্তন করে না, আন্না বাক্যের অর্থকে মুফরদের অর্থ করে দেয়, সেটার দিকে আমাদেরকে ইশারা দিচ্ছে। ওয়ামিন থাম্মা এই কারণে, মানে যেটা পার্থক্য উল্লেখ করা হয়েছে ওয়ামিন থাম্মা আই মিন আজলি হাদাল ফারাকিল মাযকুরি, ফরক যেটা উল্লেখ করা হয়েছে সেটার কারণে, মানে ইন্না বাক্যের অর্থকে পরিবর্তন করে না, ইন্না আসার পরও বাক্য থেকে যায়, আন্না আসলে বাক্য আর বাক্য থাকে না। এই পার্থক্যের কারণে ওয়াজাবাল কাসরু, কাসরা ওয়াজিব ফি মাউদিল জুমালি, জুমলার জায়গায়, জুমলার জায়গায় কাসরা ওয়াজিব। কাসরা মানে ইন্না ওয়াজিব, কারণ জুমলার জায়গায় যদি আমি আন্না পড়ে আর জুমলা আছে, এটা জায়গা কিসের? জুমলার। তো জুমলার জায়গায় ইন্না পড়তে হবে না জুমলা রাখার জন্য, আন্না পড়লে তো আর জুমলার জায়গায় জুমলা থাকবে না, সেটা মুফরদ হয়ে যাবে। ওয়ামিন সাম্মা ওমিন থাম্মা এই কারণে ওয়াজাবাল কাসরু, কাসরা ওয়াজিব ফি মাউদিল জুমালি, জুমলার জায়গায়, আই ফি মাউদিইন ওই জায়গায়, ইয়াকো তাদি যে জায়গা চাই, আল জুমালা জুমলাকে, কতগুলো জায়গা আছে কাকে চাই, সেই জায়গার মধ্যে ইন্না পড়তে হবে, আন্না পড়া যাবে না। ওয়াল ফাতহু আল কাসরুর উপর আতফ, ফাতা ওয়াজিব ফি মাউদিল মুফরদি মুফরদের জায়গায়, আই ফি মাউদিইন ওই জায়গায়, ইয়াকো তাদি যে জায়গায় ছাই, আল মুফরদা মুফরদকে যাই ছাই, যেরকম কতগুলো জায়গা আছে সেগুলাতে আন্না পড়তে হবে, ইন্না হলে আর মুফরদ থাকবে না। এটা জুমলা 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 আর মুফরদ করার জন্য তো আন্না পড়তে হবে, ইন্না হলে তো আমি মুফরদের জায়গায় জুমলা পড়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে মুসান্নেফ কয়েকটা উদাহরণ দেবে জুমলার জায়গা কি কি, সব বলবে না, এখানে তিনটা বলবে জুমলার জায়গা। তো জুমলার জায়গা কি তিনটা না আরও আছে? তো গবেষণা করার জন্য শুধুমাত্র একটা দুইটা তিনটা উদাহরণস্বরূপ দিচ্ছে, বাকিগুলো আমাদেরকে বের করতে হবে জুমলার জায়গা কি কি, মুফরদের জায়গা কি কি, ঠিক আছে? ফাকুসিরাত, সুতরাং তাকে কাসরা করা হবে, মানে ইন্না করা হবে। ইবতিদা আন শুরুতে, শুরুতে ইন্না করা হবে, বাক্যের শুরুতে হলে আন্না করা হবে না, ইন্না তার মানে বাক্যের শুরুতে হলো জুমলার জায়গা, সেই কারণে ইন্না করতে হবে। ওয়াবা আদাল কৌলি, কৌলের পরে কৌল এবং কৌল থেকে যা মুস্তাক্কাত আছে, কলা ইয়াকুলু যেটাই হোক কৌল থেকে যা নির্গত হয় সেগুলার পরও ইন্না করা হবে, কারণ কৌলের পরে হয় মাকুলা, মাকুলা মুফরদ হয় না, জুমলা হয়। ওয়াল মাউসুলি, মৌসুলের পরে ইসমে মৌসুলের পরে জুমলা হয় না, সে কারণে ইন্না করতে হবে, আন্না পড়লে তো মুফরদ হয়ে যাবে। ইসমে মৌসুলের পরে হলো সেলা, সেলা মুফরদ হয় না, সেলা জুমলা হয়। তো জুমলা হবে ইন্না হলে, আন্না হলে তার জুমলা থাকবে না, সে কারণে আমাদেরকে ইন্না করতে হবে, আন্না করা যাবে না। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা করে দেখেন। শুরুতে হলে ইন্না করতে হবে, একটা জায়গায় উল্লেখ করেছে শুরুতে, মানে ফাকুসিরাত ইবতিদা আন, ফাকুসিরাত কাসরা করা হবে, ইন্নাকে মানে ইন্না করা হবে, ইবতিদা আন শুরুতে, আই ফি ইবতিদাইন শুরুতে হলে ইন্না করা হবে, তার মানে ফি ইবতিদাইন মানে হচ্ছে শরহে জামির মধ্যে এটার ব্যাখ্যা দিয়েছে এরকম, ইবতিদা আন আই ফি ইবতিদাইল কালামি, কাল্লামা জামি ইবতিদা আনকে ফি ইবতিদাইল কালামি দ্বারা ব্যাখ্যা করার কারণ কি? এটা দ্বারা ব্যাখ্যা করার কারণ হলো এইদিকে ইশারা দেওয়া যে ইবতিদা আনের মধ্যে যে জবর, সেই জবরটা হলো আল মানসুব বিনাজিল হাফেদ, এখানে হরফে জরকে হজব করে জবর দেওয়া হয়েছে, এটাকে বলা হয় আল মানসুব বিনাজিল হাফেদ। হাফেদ মানে যার প্রদানকারী, যার প্রদানকারীকে হজব করে জবর দেওয়া হয়েছে, এখানে ইবতিদা আন অর্থাৎ ফি ইবতিদাইন। আবার ইবতিদার পরে একটা কালাম এনে ইঙ্গিত দিয়েছে যে ইবতিদানের মধ্যে যে তানবিন সেটা মুজাফ ইলাই এর এওয়াজে, অর্থাৎ ফি ইবতিদাইল কালামি,
ফি ইবতিদাইল কালাম। আল কালামের বিপরীতে ইবতিদানে তানবিন আনা হয়েছে, অর্থাৎ কালামের শুরুতে হলে ইন্না জেদ দিতে হবে। কালামের শুরুতে হলে কি দিতে হবে? জেদ দিতে হবে। আল্লামা শারেহে হিন্দি উনি একটা এতরাজ করেছে আল্লামা ইবনে হাজমের উপর। সেটা কি? এখানে বলা হয়েছে আবারতে ফাকুসিরাত, ফুসিরাতের ভিতরে জমিরে হিয়ান মার্জি হলো ইন্না, ঠিক আছে? তার মানে ফাকুসিরাত ইন্না, এটাই তো হলো নাকি? ইসমে জহের আনে নাই, ফুসিরাত পড়েছে, তারপরে ফুসিরাত ইন্না। ইন্নার ফুসিরাতের নায়েবে ফাইল হলো ভিতরে জমিরে হিয়া মার্জি ইন্না, অর্থাৎ ফুসিরাত ইন্না, এটা হচ্ছে না? ইন্না করা হবে। তা আমরা যখন ইন্না বলতেছি আবার ফুসিরাত জার দেওয়া হবে, এটা বলার প্রয়োজন আছে? বলছি ইন্নাকে জার দেওয়া হবে, তো ইন্নাকে জার দেওয়া হবে মানে করতেছি ইন্না আর জার দেওয়ার প্রয়োজন কি? করতেছি ইন্না আর জার দেওয়ার প্রয়োজন কি? এটা তো এটাকে বলা হয় তাহসিলুল হাসিল। জার তো আছে, আবারও জার দেওয়ার প্রয়োজন কি? আলাদা কিছু হলে না হয় জার দাও, জার দিতে হবে, জার দেওয়া হবে, জার দেওয়া হয়েছে, এই ধরনের কথা আছে। পড়ার মধ্যে যখন ইন্না, সে কারণে এখানে তার জার দেওয়া হয়েছে, এই ধরনের কথা বলার প্রয়োজন নাই। ফাকুসিরাত ইন্নাকে জার দেওয়া হয়েছে, তো পড়তেছে যখন ইন্না তখন তো ইন্না আছে, জার আছেই, আবারও জার দেওয়া হয়েছে বলার তো প্রয়োজন নাই। সুতরাং তাহসিলুল হাসিল লাজেম আসে, এই ধরনের একটা এতরাজ করা হয়েছে। একই এতরাজ কিন্তু ওয়াফুতিহাত এখানে তো আসবে নাকি? সামনে আসবে না? ওয়াফুতিহাত জবর দেওয়া হয়েছে বলে ফাইলাতান ইত্যাদি ইত্যাদি কথা, সেখানে এতরাজ আসবে। পড়তেছি আন্না, ফুতিহাত আন্না, জমিতে হুয়ার মার্জি আন্না, আবারও ফুতিহাত বলার প্রয়োজন কি? এই ধরনের যদি প্রশ্ন আসে সেটার জবাব দিয়েছে আল্লামা ইসলামউদ্দিন, এটার জবাবের দিকে ইশারা করেছে। জবাবটা কি? এখানে ইন্না মুরাদ নয়, এখানে মাদ্দাতুল আলিফ ওয়ান নুন মুরাদ, মানে আলিফ নুন ওয়ালা শব্দ যেটা ইন্না পড়েন আন্না পড়েন একটাতে পড়তে হবে, না আমরা কিভাবে এটাকে মুখের মধ্যে উচ্চারণ করব সেই হিসেবে আমরা একটা পড়তেছি। মূলত মুরাদ হলো মাদ্দাতুল আলিফ ওয়ান নুন, হামজা নুন এগুলোর মাদ্দাটা মুরাদ। মাদ্দার মধ্যে কি হরকত আছে? মাদ্দার মধ্যে কি হরকত আসবে? ধরাবার মাদ্দা দত র বা এখানে কি জবর জয় জের পেশ এগুলো আসে? আসে না, এই মাদ্দাটাই মুরাদ। যে কাসরা হচ্ছে কখন? কুসিরাত বলার পরে কাজটা আমরা উচ্চারণ করতেছি, যে একটাও যদি উচ্চারণ না করি তাহলে তো এটা কোনো হরকত যদি না দিয়ে উচ্চারণ করা তো সম্ভব না একসাথে। সে হিসেবে ইন্না পড়তেছি। মুরাদ কিন্তু হামজার নিচে যেটা আছে সেটা না, সেটা হলে তাহসিলুল হাসিল লাজেম আসবে। এখানে যে ইবারত আছে ফাকুসিরত আর ওদিকে আছে ফুতিহাত, এই দুটোটার মধ্যে দুই এহতামাল। একটা হলো মাঝে মজহুল ওয়াহিদ মোল্লাস গায়েবের সিগা করা, ফুতিহাত ফুইলাত ওজনে ফুতিহাত পড়া, তখন ভিতরে জমিরে হিয়া নাইবে ফাইল মার্জি হবে ইন্না, ও ফুতিহাতের ক্ষেত্রে হবে আন্না। কুসিরাতের ক্ষেত্রে হবে ইন্না, ফুতিহাতের ক্ষেত্রে হবে আন্না। আবার আমরা চাইলে মারুফের সিগাও পড়তে পারি, তখন পড়বেন কাসারতা ফাতাহতা, কাসারতা ফাতাহতা মানে তুমি যার দেবে অথবা তুমি যার দিয়েছ, ফাতাহাতা তুমি জবর দিয়েছ, জবরও পড়তে পারবো। তখন হাজারের সিগা হবে ওয়াহিদ হাজারের মফুল উজ্জ থাকবে, মফুল ইন্না আন্না উজ্জ থাকবে। এই দুটো ধরনের আমরা পড়তে পারি, অর্থ অর্জিত হবে যেভাবে পড়ি না কেন, ঠিক আছে? হরফের মাদ্দা মানে এমনি তো আমরা মাদ্দা যেটা নির্ণয় করি এটা হরফের মাদ্দা নির্ণয় করি না, ইসিমের মাদ্দা নির্ণয় করি। এখানে শুধুমাত্র হরফগুলো হচ্ছে উদ্দেশ্য, হরফ যেগুলো দেখা যাচ্ছে সেগুলো উদ্দেশ্য, হাকিকতান মাদ্দা কিনা ইত্যাদি এগুলো হরফের মধ্যে গণ্য নয়, আর সেটাও এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হলো হরকত নয়, এক কথা এটা। হরকত যদি দিয়ে ফেলি আবার কাজটা বলার তো দরকার নেই। আমাদের এখানে ইন্না পড়তেছি যে এখানে হরকত উদ্দেশ্য নয়, শুধু এটা বললে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো কয়েক জায়গার মধ্যে অনেক জায়গার মধ্যে জুমলার জায়গায় হয় যে ইন্না। মুসান্নাফ প্রথমে উল্লেখ করেছে ইবতিদান, শুরুতে হলে ইন্না হবে। শুরুতে হলে ইন্না হওয়ার কারণ কি? কারণ শুরুতে যদি আমরা আন্না করি তাহলে বা তাহলে মুফরদ হয়ে যাবে না? মুফরদ হইতে কারো অংশ হতে হবে, তো এটা নিজেই শুরুতে অংশ কার হবে? যে আবার মুফরদ হয়ে গেলে তখন কালামে তাম হচ্ছে না। মুতাকাল্লিমের উদ্দেশ্য হলো কালামে তাম করা ইন্না ইত্যাদি দিয়ে, শুধু আন্না দিয়ে তো কালাম মুফরদ একটা বানিয়ে নেওয়া হয় না, যে আন্না জাইদান কয়মুন বলা হয় না। কারণ উদ্দেশ্য হলো বাক্য, উদ্দেশ্য হচ্ছে এসনাদে তাম। এসনাদে তাম আন্না দিলে তো হচ্ছে না, ইন্না হলে তো এসনাদে তাম হচ্ছে, মাঝখানে হলে আবার আন্না হলে এসনাদে তাম হবে কেমনে? সেটা কারো অংশ হবে, যার অংশ হবে সেটা সহ নিয়ে জুমলা হয়ে যাচ্ছে না। এখন তো শুরুতে আর সামনে কিছু নেই, সেই হিসেবে জুমলার অংশ হয় আন্না। যেহেতু শুরুতে হয়েছে, অংশ হওয়ার কোনো সুযোগ নাই, তাই আন্নাই পড়তে হবে, না হয় কালামে তাম হবে না। সুতরাং ইন্না পড়তে হবে। সুতরাং শুরুতে হলে এটা জুমলার জায়গা, শুরুতে মুফরদের জায়গা নয়।
এরপরে মুসান্নাফ উল্লেখ করেছে ওয়াবাদ আল কৌলি, কৌলের পরে, কৌলের পরেও ইন্না পড়তে হবে, কারণ কৌলের পরে যেটা হয় সেটা হলো মাকুলা, মাকুলা মুফরদ হয় না, মাকুলা জুমলা হয়, সে কারণে কৌলের পরে আমাদেরকে ইন্না পড়তে হবে। যেমন কলা জাইদুন ইন্না আমরান কয়মুন, জায়েদ বলেছে নিশ্চয় আমার দণ্ডায়মান, এখানে আন্না পড়লে তো মুফরদ হয়ে যাবে, কৌলের পরে তো মাকুলা, মাকুলা মুফরদ হয় না, মাকুলা হয় জুমলা। এখানেও শারেহে হিন্দি একটা এতরাজ করেছে, এতরাজটা হলো যে মুসান্নেফ বলছে বাদ আল কৌলি, তো বাদ আল কৌলি শুধু আমরা তো দেখি কলার পরও ইন্না হয়, ইয়াকুলুর পরও ইন্না হয়, মুসান্নেফ শুধুমাত্র বাদ আল কৌলি বলছে কেন? এটারও জবাব দিয়েছে আল্লামা আব্দুর রহমান জামি যে ওয়াবাদ আল কৌলি ওয়ামা ইউশতাক্কু মিনহু, কৌলের পরে এবং কৌল থেকে যা নির্গত হয় তারপরে, সুতরাং কৌলের পরও ইন্না, কৌল থেকে যা নির্গত হবে সেগুলোর পরেও হবে ইন্না। এখানে শুধু কৌল বলেছে, মানে জুস বলে কুল মুরাদ নেওয়া হয়েছে, বলেছে শুধু কৌল, মুরাদ হলো কৌল এবং কৌল থেকে যা নির্গত হয় সবগুলা, এটাকে বলা হয় ইতলাকুল জুস ওয়া ইরাদাতুল কুল। ঠিক আছে, তাহলে কৌলের পরও যেহেতু মাকুলার জায়গা, আমরা এখানে আরেকটু ব্যাখ্যা করি। কৌলের পরে সব সময় ইন্না হয় না, কখনো কখনো আন্নাও হয়, কারণ কৌলের পরে অনেক কৌল আছে যেটা মাকুলাকে চাই, অনেক কৌল আছে যেটা জুমলাকে চাই, যেটা জুমলাকে চাই তার জবাবে জুমলা আসুক, সেটাকে যে কৌলে চাই সেটার পরে ইন্না হবে। অনেক কৌল আছে যেটা তার মা বাদ যেটা আছে সেটা মা কবলের ইল্লত হয়, মা বাদ মা কবলের ইল্লত হয়, তখন ইন্না হবে না, তখন হবে আন্না। যেমন আহুসুকা, আমি তোমাকে নির্দিষ্ট করেছি, বিল কৌলি কথার মাধ্যমে, তো কথাটা কি আন্নাকা ফা দিলুন, আন্নাকা ফা দিলুন, তো তোমার মর্যাদাবান হওয়া, আই লিয়ান্নাকা ফা দিলুন, যেহেতু তুমি মর্যাদাবান সে কারণে আমি তোমাকে নির্দিষ্ট করেছি, সুতরাং নির্দিষ্ট করার ইল্লত লিয়ান্নাকা ফা দিলুন হলো না, যদি ইল্লত হয় তখন ইন্না হবে না, তখন আন্না হবে। তবে আমভাবে বলা হয় কৌলের পরে ইন্না হয় কেন, যেহেতু বেশিরভাগ সময় কৌলের পরে ইন্না হয়, কখনো কখনো ইল্লত হওয়া সেটা কখনো আছে, তবে কৌলে বেশিরভাগ সময় জুমলাকে চাই, কারণ জায়েদ বলেছে, তো জায়েদ বলেছে এটা তার মুফরদ না, জায়েদ যেটা বলেছে এটা নিশ্চয় তো জুমলা বলেছে, সে কারণে কৌলের পরে মাকুলা মুফরদ হয় না, তাই কৌলের পরে যদি আগেরটা মুসাব্বব হয় আর আন্না থেকে যদি ইল্লত হয় তখন হবে আন্না, তখন ইন্না হবে না, তখন সেটা মুফরদ হবে। আর যদি জুমলা উদ্দেশ্য হয় তাহলে ইন্না হবে। বাদাল ইসমিল মৌসুলি, বাদাল ইসমিল ওয়াল মৌসুলি, মৌসুলের পরেও হবে ইন্না, যেহেতু ইসমে মৌসুলের পরে সেলার জায়গা, সেলা কখনো মুফরদ হয় না, ইসমে মৌসুলের যেটা সেলা সেটা কখনো মুফরদ হয় না। যা আনিল্লাদি রআই তাহু, তুমি যাকে দেখেছ সে এসেছে, তাহলে আল্লাজি ইসমে মৌসুল, রআই তাহু সেলা না, সেলা কি মুফরদ নাকি জুমলা? জুমলা, সেলা কখনো মুফরদ হয় না, সেই কারণে সেলার জায়গায় যদি হয় ইন্না পড়তে হবে, যদি আন্না করি মুফরদ হয়ে যাবে। ইসমে মৌসুলের সেলা একটা আছে আলিফ লাম ইসমে মৌসুল, সেটার পরে তো মুফরদ হয়, সেটার পরে মুফরদ হওয়াটার কারণ আমরা অনেকবার বর্ণনা করেছি, এমনি অন্যান্য ইসমে মৌসুলের পরে জুমলা হতে হবে। আলিফ লাম ইসমে মৌসুলের পরে সেলা তো হয় ইসমে ফাইল, সেলা হয় ইসমে মফুল, জুমলা না, মুফরদ না, মুফরদ হলেও সেগুলা প্রকৃতপক্ষে জুমলা। কতগুলো ইসমে ফাইল আর ইসমে মফুল, দেখতে ইসমে ফাইল, দেখতে ইসমে মফুল, হাকিকতান জুমলা, হাকিকতান জুমলা। এমনি দরিবুন ইসমে ফাইল, এমনি মদরুবুন ইসমে মফুল। যদি ইসমে মৌসুল আলিফ লামের পরে হয়, আর দরিবু হয়, আল মাদরুবু হয়, তখন দরেব মাদরুব হচ্ছে ফেল, তো দরেব মাদরুব যদি ফেল হয় সেটাকে দরাবা না বলে, ইয়াদরিবু না বলে, দুরিবা না বলে, ইউদরাবু না বলে, ফেলকে ফেলের সুরতে না নিয়ে ইসমের সুরতে নিচ্ছে কেন? সেটা জবাব হলো আলিফ লামের দুই এতবার, আলিফ লাম সুরাতান হরফ, আলিফ লাম এটা এখন বর্তমানে ইসিম না, আর দরেও বললে ইসিম, ইসিম হলো সেটা সুরাতান, যেটা আলিফ লাম যেটা হরফ আছে সেটার সাথে এটা সাদৃশ্য সুরাতান, সে কারণে সুরাতান আলিফ লাম হলো হরফ, হাকিকতান হচ্ছে ইসিম। এখানে যেহেতু আলিফ লামের দুই এতবার, হাকিকতান ইসিম, ইসিমে চাচ্ছে যে পরবর্তী ফেলকে মানে জুমলাকে, ইসিম ইসমে মৌসুল যে সে কারণে ইসমে মৌসুল হিসেবে পরবর্তী জুমলাকে চাচ্ছে, আর সুরাতান হরফের সাথে সাদৃশ্য থাকার কারণে পরবর্তী ইসিমকে চাচ্ছে, জুমলাকে চাচ্ছে না, কারণ আলিফ লাম যেটা হরফে তারিফ সেটা জুমলা শুরুতে আসে না, সেটা মুফরদের শুরুতে আসে, যে ইসমের শুরুতে।
তাহলে দুইটা চাহিদা হয়ে গেল না। সেই কারণে উভয় দিককে এতবার করে এমন একটা জিনিসকে সেলা বানানো হয়েছে যেটা সূরাতান ইসিম হাকিকতান ফেল। না হয় এখানে দরাবা হওয়ারই কথা, ইয়াদরিবু হওয়ার কথা, দুরিবা হওয়ার কথা, ইউদরবা হওয়ার কথা। আলিফ লাম ইসিম হলেও যেহেতু হরফের সাথে সাদৃশ্য, সেই কারণে তারা সরাসরি ফেল এনে আদ দরাবা, আদ দুরিবা, আল আল ইয়াদরিবু, আল ইউদরবু বলাকে অপছন্দ করেছে। হ্যাঁ, আদ দরাবা না বলে দরাবার জায়গায় দরিবু এনেছে। ঠিক আছে, মূলত এটাও জুমলা। ব্যাখ্যা যদি করি গভীরে গেলে এটাও জুমলা। সুতরাং ইসমে মৌসুলের পরে জুমলাই হয়, জুমলারই জায়গা। কারণ ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে, মূলত ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে জুমলাকে মারাফা সিফাত বানানোর জন্য। ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে জুমলাকে মারাফার এমনি না আকার সিফত জুমলা হতে পারে, যেহেতু না আকারা জুমলাও না আকার হুকুমে, সে কারণে না আকারা সিফত জুমলা হতে পারে। জানি রজুলুন ইয়াদরিবু আবুহু, ইয়াদরিবু আবুহু সিফত হয়েছে রজুলুন থেকে, কিন্তু জানি জাইদুন ইয়াদরিবু আবুহু বললে হাল হতে পারে, সিফত হতে পারবে? পারবে না, কারণ মারাফা সিফত তো জুমলা হতে পারে না, জুমলা তো না আকার হুকুমে। এখন অর্থগতভাবে কিন্তু হওয়ার কথা। অর্থই বলতেছে আমার কাছে এমন একজন ব্যক্তি আসলো যার বাবা প্রহারকারী, এটা যেমন অর্থ শুদ্ধ, এটাও কি হতে পারে না? আমার কাছে জায়েদ এসেছে যার বাবা প্রহারকারী, এটাও তো অর্থ শুদ্ধ আছে। অর্থ যেহেতু শুদ্ধ, অর্থ এটা প্রকাশ করার জন্য শব্দ লাগবে কি না? শব্দ তো অর্থকে অনুসরণ করে। শব্দ অর্থকে কি করে? মনের মধ্যে প্রথমে অর্থ সৃষ্টি হয়, অর্থ এটা প্রকাশ করার জন্য শব্দ ব্যবহার করা হয়। তার মানে শব্দ অর্থকে অনুসরণ করে। অর্থ যেহেতু শুদ্ধ, অবশ্যই তার জন্য শব্দও আছে, অবশ্যই তার জন্য শব্দও। অর্থ যেহেতু শুদ্ধ, আমার কাছে ওই জায়েদ আসলো যার বাবা প্রহারকারী, যার বাবা প্রহার করছে বা করবে, অর্থ যেহেতু শুদ্ধ, সেহেতু শব্দ তো আমাদেরকে শুদ্ধ করতে হবে, কিন্তু এখন তো শুদ্ধ হচ্ছে না, যেহেতু সিফতে তাতাবু লাগে। কায়দা হচ্ছে না আকারা সিফত জুমলা হতে পারে, মারাফা সিফত হতে পারে না। এখন আমি কিভাবে বলবো জানি জাইদুন ইয়াদরিবু আবুহু সিফত ধরে? সে কারণে ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে সে যেন মারাফা এবং জুমলার মাঝখানে এসে যে জুমলাটা মারাফা সিফত হতে পারতেছে না কায়দার কারণে, সেই জুমলাটাকে মারাফা সিফত বানাই। এখন যখন আপনি মাঝখানে আল্লাহ দিয়ে একটা বসায় দেবেন, জানি জাইদুন আল্লাহ ইয়াদরিবু আবুহু, সিফত হওয়া শুদ্ধ হয়েছে কিনা? আল্লাহ ইয়াদরিবু আবুহু এখন মৌসুল সালামিলে সিফত, আগে তো শুধু ইয়াদরিবু আবুহু সিফত হতে পারে নাই, আল্লাহ দিয়ে একটা যখন আনছি সিফত হওয়া শুদ্ধ হয়েছে। যেহেতু গঠন করেছে জুমলাকে মারাফা সিফত বানানোর জন্য, সেটা কি মুফরদের শুরুতে আসবে? গঠন যার জন্য করেছে তার শুরুতে আসতে হবে না। সেই হিসেবে ইসমে মৌসুলের সালা সর্বদা জুমলা হয়। আর জুমলার জায়গায় আমাদেরকে তিনটাই পড়তে হবে, আর না পড়লে তো মুফরদ হয়ে যাবে। মুসান্নিফ এখানে তিনটা উল্লেখ করেছে, তার মানে এই তিন জায়গায় শুধু জুমলার জায়গা, বাকিগুলো জুমলার জায়গা না, এরকম না। এই তিনটা যেহেতু জুমলার জায়গা কি কি আমরা যে আগের যে কিতাব পড়েছি সেগুলো থেকে আমাদের জানা আছে জুমলা কোথায় হয়, কখন হয়, কোথায় জুমলা হওয়া ওয়াজিব। সে মুসান্নিফ একটা দুইটা বলে ইঙ্গিত দিয়েছে যে গবেষণা করে বাকিগুলো বের করো, বাকিগুলা ছাত্রদের উপর ছেড়ে দিয়েছে। না হয় জুমলার জায়গা আরও অনেক আছে, যেমন আমরা আরও কয়েকটা উল্লেখ করি। যদি খবরের শুরুতে, মুক্তাদার খবরের শুরুতে যদি লামে তাকিদ থাকে, শুরুতে ইন্না পড়তে হবে। শুরুতে মানে ইন্না আনতেই হবে এটা বলতেছি না, ইন্না আন্না কোনো একটা দেখলে সূরাতান মাদ্দাই আলিফ নুন এগুলো দেখলে কি পড়বেন? ইন্না। যদিও খবরের শুরুতে লাম থাকে, লামে তাকিদ থাকে, যেমন ইন্না জাইদান লাকাইমুন পড়তে পারবেন না আন্না জাইদান লাকাইমুন, কারণ লামে তাকিদকে গঠন করা হয়েছে জুমলাকে তাকিদ দেওয়ার জন্য। লামে তাকিদকে গঠন করা হয়েছে জুমলাকে। এখন আমি লামে তাকিদ খবরের শুরুতে আনলাম, শুরুতে যদি আন্না নিয়ে আসি আর জুমলা আছে, তাহলে লামে তাকিদ কি মুফরদকে তাকিদ দেওয়ার জন্য গঠন? না, জুমলাকে তাকিদ দিতে হবে। তো জুমলাকে জুমলা রাখতে হলে ইন্না পড়তে হবে, আর না হলে তো মুফরদ হয়ে যাবে। সে কারণে খবরের শুরুতে যদি লামে তাকিদ থাকে, শুরুতে যেটা আছে এটাকে পড়তে হবে ইন্না। ওয়াওয়ে হালিয়ার পরে ইন্না পড়তে হবে। এটা কিন্তু এরকম না ওয়াওয়ে হালিয়ার পরে ইন্না হতেই হবে, ইন্না আন্নার একটা এরকম তো না। যদি ইন্না আন্নার সূরাতান আলিফ নুন থাকে এটাকে কি পড়বেন? ইন্না, আন্না করা যাবে না। সুতরাং ওয়াওয়ে হালিয়ার পরে, আচ্ছা ওয়াওয়ে হালিয়ার পরে কি মুফরদ হয়? ওয়াওয়ে হালিয়া তো আসে যেও জুমলা শুরুতে, হাল জুমলা হলে না রাবেতা ওয়াও আশা জমির আশা ইত্যাদি কথা আছে। রাবেতা দুইটি, রাবেতা কয়টি? একটা হলো ওয়াও, একটা হলো জমির। সেগুলো আনতে হয় কখন? হাল জুমলা হলে। হাল যেহেতু কখনো কখনো জুমলাও হয়, হাল যখন জুমলা হবে, জুমলা ইসমিয়া হলে তখন ওয়াও আর জমির আনতে হবে একসাথে রাবেতা হিসেবে, না শুধুমাত্র ওয়াও আনলেও হবে, শুধুমাত্র জমিরা আনা যায় সেটা দইব। হাল ফেলে মুজারে মুজবাত হলে জমির আনতে হবে, ওয়াও আনা যাবে না। আর বাকি প্রকার যেগুলো আছে ফেলে মুজারে মানফি,
ফেল মাজি মানফি, ফেল মাজি মুসবাত ইত্যাদি, এগুলোর মধ্যে ওয়াও জমির দুটোটা একসাথে আনা যাবে, শুধু ওয়াও আনা যাবে, শুধু জমিরও আনা যাবে, দৈফ হবে না, দৈফ হবে জুমলা ইসমিয়াতে শুধু জমির আনলে। হাল জুমলা আবার ফেল মাজি মুসবাত হলে শুরুতে কদ আনতে হবে, কদ এটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে ইত্যাদি। আমরা আর আবেতের কথা পড়ছি না, ইত্যাদি আমরা ওয়াও জমিরের কথা পড়েছি। তো দেখেন ওয়াও আনার কথাগুলোকে মুফরদে নাকি জুমলাতে? জুমলাতে। এভাবে তো হয় না, জানি জাইদুন রকিবান, এখানে কি ওয়া রকিবান হয় না, এটা মুফরদ হলে মুফরদ থাকবে, এখানে রা বেতা ওয়াও লাগবে না, জমির থাকবে, ওয়াও প্রয়োজন নাই। জমির আবার জমির থাকে যে এই সূরাতের মধ্যে হলে জমির থাকবে আর কি, জামেদ হলে তার জমির থাকবে না। হাল যেহেতু জামেদও হতে পারে, আল্লামা ইবনে হাজারের মতে, জমহুরের মতে হাল মুশতাক হওয়া ওয়াজিব। আর আমাদের মুসলমান আমরা আগে পড়েছি মুশতাক আর গায়র মুশতাক হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র অবস্থার উপর বুঝালেই হলো, হাল হতে পারবে। এখন দেখেন ওয়া হালিয়া তো মুফরদের শুরুতে আসে না, জুমলা শুরুতে আসে, এই কারণে ওয়া হালিয়ার পরে ইন্না পড়তে হবে, আন্না পড়া যাবে না। জানি জাইদুন ওয়া ইন্নাহু রাকিবুন, আন্নাহু রাকিবুন বলা যাবে না, ওয়া হালিয়ার পরে কি হবে? ইন্না, যেহেতু জুমলার জায়গা। জওয়াবে কসম, কসমের যেটা জবাব সেটাও জুমলা হওয়া ওয়াজিব, সে কারণে জওয়াবে কসমে ইন্না পড়া ওয়াজিব। যেমন নাকি কোরআন শরীফের আয়াত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনুল কারীমের কসম, ওয়াল কোরআনিল হিকমতওয়ালা, কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আন্নাকা পড়া যাবে না, যেহেতু কসম ওয়াল কোরআনিল হাকিম হলো কসম, কসমের জবাবে কসম জুমলা হতে হয়। কসম যার জন্য করা হয় এটা মুফরদ না, কসম যার জন্য করা হয় এটা জুমলা। আমরা পড়েছি না, জবাবে কসম জুমলা ইসমিয়া হলে ইন্না আনতে হবে, লামে তাকিদ আনতে হবে, এখানে কি এটা আছে আন্না আনতে হবে না, কারণ জবাবে কসম জুমলা হয়, জুমলার জায়গায় ইন্না হতে হবে। হরফে তানবির পরেও ইন্না হবে, যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে দেখেন হরফে তানবি আলা আমাহা, হরফে তানবি না, হরফে তানবির পরেও কি হবে? ইন্না। কারণ হরফে তানবি কে, হরফে তানবি এগুলো জুমলা শুরুতে আসে, শুধুমাত্র একটা হরফে তানবি আছে হা, হা এটা মুফরদের শুরুতেও আসে, যেমন ইসমে ইশারা হা যা বলি, তা হা দা দা বললে সেখানে তার আন্না তান্না এগুলো আসার সুযোগ নেই, যার শুরুতে আসবে। আর বাকি যেগুলো হরফে তানবি আছে এগুলো জুমলার শুরুতে আসে, মুফরদের শুরুতে আসে না। সুতরাং হরফে তানবি পরে যেহেতু জুমলার জায়গা, সে কারণে ইন্না করতে হবে। যদি জুমলার মাঝখানে ঠিক, তবে আগেরটা থেকে পরে যেটা জুমলা আছে এটা পৃথক, এটা তো সূরাতান মাঝখানে হলেও হাকিকতান তো শুরুতেই, এরকম না? দুটা জুমলা যদি এক জুমলা শেষ করে নতুন আরেকটা জুমলা শুরু করে, তার কি দিক দিয়ে যদি দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখে, তার কিবের দিক দিয়ে যদি দ্বিতীয় জুমলা প্রথম জুমলার সাথে কোনো সম্পর্ক না রাখে, তার কি সম্পর্ক, দুটা যদি মুস্তাকিল দুটা জুমলা হয়, দ্বিতীয় জুমলা শুরুতে যদি ইন্না আন্না হরফে তাকিদ থাকে, সেটাকে ইন্না করতে হবে। যেমন নাকি ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, তাহলে এখানে দেখেন ফালা ইয়াহজুনকা কওলুহুম এটা এক জুমলা, ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন এটা আরেক জুমলা। তার কি দিক দিয়ে এই পরবর্তী জুমলা এটার সাথে আগের জুমলার সাথে কোনো সম্পর্ক নাই, সেই হিসেবে আমাদের ইন্না করতে হবে। সুম্মার পরও ইন্না করতে হবে, যেমন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তাহলে ইন্না সুম্মার পরে ইন্না, সুম্মার পরেও করতে হবে কি ইন্না। নেহির পরে আমরের পরে ইন্না, আমরের পরেও কি হবে? জবাবে আমর, আমরের পরে ইন্না করতে হবে। যেমন তাআল্লাম ইন্নাল ইলমা খায়রুম মিনাল মালি, তাআল্লাম ইন্নাল ইলমা খায়রুম মিনাল মাল, তাহলে এখানে আমরের পরে ইন্না হয়েছে, নেহির পরে ইন্না হবে। লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাহলে এখানে নেহির পরও কি ইন্না, আমরের পরও ইন্না হবে, নেহির পরও ইন্না হবে, জবাবে আমরও ইন্না, জবাবে নেহিও ইন্না, যেহেতু এগুলো জুমলার জায়গা। দুয়ার পরও ইন্না হবে, যেমন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, এখানে ইন্নানা সামি'না ইন্না হয়েছে, রব্বানা এটা যেহেতু দুয়ার জায়গা, দুয়ার জায়গায়ও যেহেতু দুয়া মুফরদ হয় না, দুয়া হয় জুমলা, সে কারণে দুয়ার জায়গায়ও ইন্না। এরপরে আরও অনেক জায়গার মধ্যে মাতার পরে হরফে নাদা মানে জবাবে নাদা হলে হরফে নাদার পরে ইন্না হবে, যেমন ইয়া জাইদু ইন্না বকরান কঈদুন, এই ধরনের যদি বলা হয় হরফে নাদার পরে জবাবে নাদায় যেটা হবে সেটা হবে ইন্না।
আবার সাহিবুল হাদি বলেন হাইসুর পরও ইন্না হবে, যেহেতু হাইসুকে জুমলার দিকে ইজাফত করতে হয়, তো হাইসুর পরে যেটা হবে সেটা জুমলা, মুফরদের দিকে ইজাফত হয় সেটা যেহেতু শ্বাস, ইজার পরেও কি হবে, ইন্না হবে। ইজার পরেরটা সামনে আসবে, ইজায়ে মুফাজাতিয়ার পরে ইন্নাও করা যায়, আন্নাও করা যায়। তো বেশিরভাগ সময় যেহেতু জুমলা হয়, এটা আমরা জানি ইজায়ে মুফাজাতিয়ার পরে জুমলা হয়, সেই হিসেবে ইন্না বলতেছে। ইজা যেটা হঠাৎ বুঝাই, ইজা শর্তিয়া আছে, ইজা মুফাজাতিয়া আছে, ইজা জরফিয়া আছে, ইজা অনেক প্রকার না। তো ইজায়ে মুফাজাতিয়ার পরে যেহেতু জুমলা হওয়া ওয়াজিব, সেই হিসেবে ইন্না হবে। তবে সামনে আমাদেরকে আসবে যে সমস্ত জায়গার মধ্যে আমি মুফরদেও তাবিল করতে পারি, জুমলাও বানাতে পারি, সেই সমস্ত জায়গার মধ্যে ইন্নাও করা যায়, আন্নাও করা যায়, এগুলো সামনে আসবে। এরপরে ক্লাসের মধ্যে আমরা জবর কোথায় হবে সেটা পড়বো। তারকিব দেখেন, ওয়ামিন থাম্মা, ওয়াও হরফ আতফ, মিন হরফে জর, থাম্মা ইসমে ইশারা, ঠিক আছে। থাম্মা ইসমে ইশারা লিল মাকান আমরা পড়েছি ইসমে ইশারার মধ্যে। থাম্মা মজরুর ইসমে ইশারা, যার মজরুর মিলে মুতাআল্লিকে মুকাদ্দম, ওয়াজাবা ফেলের, ওয়াজাবা ফেলের মুতাআল্লিকে মুকাদ্দম। ওয়াজাবা ফেল আল কাসরু মাতুফ আলাই, ওদিকে ওয়াও হরফ আতফ, আল ফাতুহু মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে ওয়াজাবা ফেলের ফাইল। মাঝখানে দেখেন ফি হরফে জর, মাউদি ই মুজাফ, আল জুমালি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মাতুফ আলাই, ফি হরফে জর। এরপরে ভাষা আবার ফি আছে না, আবারও ফি মাউদি ইল মুফরদি আছে না, ফি হরফে জর মাউদি ই মুজাফ, আল মুফরদি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জারের মজরুর, জার মজরুর মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মুতাআল্লিক। অর্থাৎ ফি মাউদি ইল জুমালি মাতুফ আলাই, ফি মাউদি ইল মুফরদি মাতুফ, মাতুফ আলাই মিলে মুতাআল্লিক ওয়াজাবা ফেলের সাথে। ওয়াজাবা ফেল তার ফায়েল আল কাসরু ওয়াল ফাতুহু, মাতুফ আলাই মিলে ফায়েল। যেহেতু যেটা ওয়াজাবা মানে ওয়াজিব হবে, তো যে ওয়াজিব হবে সে ফাইল হবে না, ওয়াজিব হয়েছে, যেটা ওয়াজিব হয়েছে সেটা ফাইল না। হ্যাঁ, তাহলে ফি মাউদিল জুমালি মাতুফ আলাই, ফি মাউদিল মুফরদি মাতুফ আলাই মিলে মুতাআল্লিকে তানি, মুতাআল্লিক আওয়াল হলো মিন থাম্মা, ফেল ফাইল ওয়াজাবার সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক আওয়াল মুতাআল্লিকে তানি মিলে জুমলাই ফেরিয়া, ফেল ফাইল মুতাআল্লিক আওয়াল মুতাআল্লিকে তানি মিলে জুমলাই ফেরিয়া। এখানে একটা প্রশ্ন আসে যে আল কাসরুকে আতফ করা হয়, আল কাসরুর উপর আতফ করা হয়েছে আল ফাতুহুকে, ফি মাউদিল জুমালিক এর উপর আতফ করা হয়েছে ফি মাউদিল মুফরদিকে। একটি হরফ আতফ দিয়ে একাধিক ইসিমকে আতফ করা তো জায়েজ নাই, ঠিক আছে। এখানে তো আতফ করা হয়েছে হরফ আতফ একটি, তা আমরা পড়েছি সেখানে তিনটা মাযহাব আছে, কয়টা মাযহাব? কারো কারো মতে মুতলাকান জায়েজ নাই, কারো কারো মতে মুতলাকান জায়েজ, আবার কারো কারো মতে জায়েজ হবে শর্ত সাপেক্ষে। ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এই ধরনের হলে জায়েজ হবে জুমহুরের মতে। এই ধরনের মানে কি, যেখানে মাতুফ আলাই একটা মজরুর হবে, যেটা মজরুর হবে এটা আগে থাকবে, মাতুফের মধ্যেও মজরুর এটা আগে থাকবে, তাহলে জায়েজ হবে। তো এখানে তো এই ধরনের শর্ত তো পাওয়া যায়নি, কারণ যেটা মজরুর সেটা তো মুকাদ্দম হয়নি, আবার মাতুফ আলাই একটাও তো মজরুর না। আতফত আর মাউদিল জুমালের উপর করে নাই, আতফত করেছে ফি মাউদিল জুমালের উপর। ফি মাউদিল জুমাল এটা তো মজরুর না, মজরুর হচ্ছে মাউদিল জুমাল, ঠিক আছে। তো এখন জায়েজ হয়েছে কেমনে, এটা তো জমহুরের মধ্যে জায়েজ না হওয়ার কথা। তা আমরা বলবো যে যেটা ইখতিলাফ আছে সেটা হলো ভিন্ন ভিন্ন আমেলের দুই মামুলের উপর আতফ করলে। এখানে তো আমেল একটা ওয়াজাবা, আমেল তো ওয়াজাবা একটা, সেই হিসেবে বিল ইত্তেফাক জায়েজ। আমেল একটা হলে বিল ইত্তেফাক, ইন্না জাইদান কায়িমুন ওয়া আমরান কায়িদুন, কারোর মতে না জায়েজ নয়, সবার মতে জায়েজ। তো মাযহাব তো ভিন্ন ভিন্ন আছে, সবার মতে জায়েজ কেমনে, যেহেতু আমেল একটা, এখানেও আমেল একটা। যদি বলেন আমেল একটা হলো কেমনে, আল কাসরু এর আমেল ওয়াজাবা, ঠিক আছে। ফি মাউদিল জুমাল এটার আমেলও হচ্ছে ওয়াজাবা, আতফ তো আর মাউদির উপর করি নাই, মাউদির উপর করলে আমেল হতো ফি, আতফ করেছি ফি মাউদিল জুমাল, তো ফি মাউদিল জুমাল এটা মুতাআল্লিক কার সাথে, ওয়াজাবার সাথে, সুতরাং ওয়াজাবারই মামুল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর আর তারকিব আছে, আরেকটু তারকিব। ফাকুসিরাত ইবতিদাআন, ফাকুসিরাত ফালিত তাফসিল, কুসিরাত ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, ইবতিদাআন, ইবতিদাআন, ইবতিদাআনটা হলো মফুলে ফিহি। এখন প্রশ্ন, ইবতিদাআন তো সময় বুঝাচ্ছে না, স্থানা বুঝাচ্ছে না, মফুলে ফিহি হলো কেমনে? ইবতিদাআন এটা মফুলে ফিহি হলো, ইবতিদাআনের আগে মুজাফ উজ্জা আছে, অর্থাৎ ফাকুসিরাত ওয়াক্তা ইবতিদাইন। জুমহুরের মতে এভাবে মুজাফ উজ্জা থাকতে পারে, সুতরাং জুমহুরের হ্যাঁ না, ইবতিদান যেটা মাসদার, আল মাসদারু লা ইয়াকুনু হালান ইনদাল মাশহুর, তাবিল করতে হবে। আবার তো তাবিল করার প্রয়োজন নাই, ইবতিদানের আগে ওয়াক্তা মুজাফ উজ্জা আছে, মফুলে ফিহি হয়েছে, ঠিক আছে। আবার এটা কিন্তু অবস্থাও বোঝাচ্ছে না, এটা জরব বোঝাচ্ছে যে
যে ইন্না হবে শুরুতে, শুরু এটা অবস্থা বোঝাচ্ছে না, সময় বোঝাচ্ছে। ঠিক আছে, যদি শুরুতে হলে স্থান বোঝাচ্ছে। বা কুসরাত ইবতিদাআন মুজাফ উজ্জ আছে, অর্থাৎ ওয়াক্তা ইবতিদাইন। তো মুফলে ফিহি মাতুফ আলাই ওয়া হরফ আতফ বাদা মুজাফ আল কওলি মাতুফ আলাই ওয়া হরফ আতফ আল মৌসুলি মাতুফ মাতুফ আলাই মিলে বাদা মুজাফের মুজাফিলাই মুজাফিলাই মিলে মাতুফ। কারণ মাতফ ইবতিদানের উপর ওয়াক্তা ইবতিদাইনের উপর আতফ হয়েছে। মাতুফ আলাই মিলে মফুলে ফিহি কুসরাত ফেল জমিলে হিয়া নাইবে ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া। অথবা আমরা চাইলে ইবতিদাআনকে মফুলে ফিহি বানানোর জন্য ওয়াক্তা মুজাফ উজ্জ না মেনে সরাসরি ইবতিদানকে মফুলে ফিহি বানাতে পারবো ইবনে মালিকের মতে। কার মতে? জমহুর বলতেছে না, এটার আগে মুজাফ উজ্জ আছে। আর ইবনে মালিকের মতে মাসদারও জরাফের জায়গায় কায়েম মাকাম হয়ে জরাফের অর্থ দিতে পারে, সুতরাং ওয়াক্তা উজ্জ মানার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা।